শরীয়তে যাকাত ফরজ করা হয়েছে। যাদের 7.5 তোলা সোনা রয়েছে অথবা 7.5 তোলা সোনা পরিমাণ যাদের টাকা রয়েছে, কোনো রকমের ব্যাংক ঋণ বা সমাজের বা কারো কাছে কোনো ঋণ নাই, ওই ব্যক্তির জন্য 7.5 তোলা স্বর্ণ থাকলে অথবা এই পরিমাণ যদি টাকা থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে অথবা 52.5 তোলা পরিমাণ যাদের টাকা থাকে তাদের উপর যাকাত ফরজ। যাকাত কি? ফরজ। 7.5 তোলা যদি আপনার স্বর্ণ সোনা থাকে, 7.5 তোলা সোনার দাম কত? 7.5 তোলা সোনা থাকলে আপনি হিসেব করে আপনি টাকা যাকাত দিয়ে দিবেন। এক ভরির দাম 1,50,52,000 ব্যাট সহ 1,60,000 টাকা পড়ে। আপনি হিসাব করে দেখবেন যে আমার ঘরে সোনা নাই, কিন্তু সোনার 7.5 তোলার সোনার পরিমাণ কোনো টাকা আছে কিনা, যদি থাকে এটা আপনি যাকাত দিয়ে দিবেন। আবার যদি রূপা থাকে, রূপা 52.5 তোলা রূপার পরিমাণ যদি আপনার টাকা থাকে, 52.5 তোলা রূপার দাম কত? 2,000 করে হিসাব করলে 1,05,000। কত? 1,50 দোকানে 1 লাখ, আর 2 দোকানে 4, আর এইদিকে হচ্ছে এই আদাতে 1,000 নাকি? 1,000, তাহলে 1,05,000। তো যাদের 1,05,000 টাকা যার আছে, এই পরিমাণ যদি আপনার টাকা আপনার ঋণ ছাড়া যদি থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ, ফিতরাও কি? যাকাতও ফরজ, ফিতরাও ফরজ। কথা আমার বুঝেননি? এখন যাকাত যার উপর ফরজ তার উপর ফিতরাও কি? ফিতরাও ফরজ। এখন যাকাত ফরজ হইলে আমরা যাকাত দেই, কিন্তু যাকাতের সিস্টেম খাত, যাকাতের খাত কয়টা? আওয়াজ দেন। যাকাতের খাত 8টা। যাকাতের খাত 8টা। জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ বললেন যাকাত, সাদাকা এটা 8 খাতের জন্য নির্ধারিত। যাকাত 8 খাতের জন্য নির্ধারিত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। লিল ফুকারা, ফকির থেকে ফোকারা। ফকির মানে হচ্ছে একজন, মানে গরিব। ফকির মানে কি? গরিব। আর ফোকারা শব্দ ব্যবহার করা হয়েছে মানে সমস্ত গরিবদেরকে। পৃথিবীর যত গরিব আছে, যে যেখানে গরিব আছে তাকে যাকাত দেওয়া যাবে, একজনকে নির্দিষ্ট করে নেই। সমস্ত গরিবদেরকে যাকাত দেওয়া যাবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। গরিব কাকে বলা হয়? গরিব বলা হয় যেই ব্যক্তির সামান্য কিছু সম্পদ আছে তাকে বলা হয় কি? গরিব। ওয়াল মাসাকিন, মিসকিনের কথা বলা হয়েছে। মাসাকিন এটা বহু বচন ব্যবহার করা হয়েছে। পৃথিবীর যত মিসকিন আছে সমস্ত মিসকিনদেরকে যাকাত দিতে হবে। তো মিসকিন কারা? মিসকিন হচ্ছে গরিবের কিছু সম্পদ আছে কিন্তু মিসকিনের কোনো সম্পদেই নাই, তারা ফতেঘাটে বাস্তুহারা। এই যে আছে না রাস্তাঘাটের মধ্যে
বিভিন্ন ফুলের নিচে বিভিন্ন সরকারি জায়গার মধ্যে তারা বিভিন্ন জায়গায় কোনো রকম বস্তি করে থাকে, তাদেরকে বলা হয় কি? কথা বুঝছেন নি? তাহলে 1 নম্বরে ফকিরকে দিতে হবে, 2 নম্বর মিসকিনকে দিতে হবে, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের কাজ করে, জাকাত আদায়ের কর্মচারী, যারা জাকাত আদায়ের কি কর্মচারী, অর্থাৎ জাকাত উঠানোর জন্য, জাকাতের জন্য যারা কাজ করে, তারা যদি কর্মচারী হয়ে থাকে, বেতনভুক্ত বা সব সময় করে থাকে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। তাহলে কত হলো? 3টা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে যারা বিধর্মী, সে আগ্রহ আছে মুসলমান হওয়ার, অথবা সে বিধর্মীর থেকে সে মুসলমান হয়েছে, ওই নও মুসলিম তাকে জাকাত দেওয়া যাবে। ধরেন একটা লোক সে বিধর্মীর থেকে মুসলমান হয়েছে, এখন এই লোকটা তার বাবা মা তাকে কি বাড়িতে জায়গা দিবে? তারে কোনো সম্পদ দিবে? দিবে না। এখন এই লোকটা কি, সে অসহায় হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন ওই নও মুসলিমকে তুমি জাকাত দিতে পারবা। অথবা সে এখনো মুসলমান হয় না, তাকে তুমি বলো যদি তুমি মুসলমান হও তোমাকে তো কোনো পরিচয় দিবে না, তোমাকে সম্পদ দিবে না, ও তুমি যদি আসো তাহলে আমি তোমাকে আমার জাকাতের টাকা দিয়ে তোমাকে ঘর বাড়ির ব্যবস্থা করে দিব, একটা গাড়ির ব্যবস্থা, দোকানপাট ব্যবসার ব্যবস্থা করে দিব, তুমি আসো। তখন ওই বিধর্মীকেও জাকাত দেওয়া যাবে। তাহলে যে ব্যক্তি বিধর্মী অথবা বিধর্মীর থেকে সে মুসলমান হয়েছে, ওই লোকটাকে জাকাত দেওয়া যাবে। তাহলে কয়টা হলো? 4টা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা। ওয়া ফির রিকাব হচ্ছে দাস মুক্তি। কি মুক্তি? দাস মুক্তি। এখন দাস মুক্তি কারা? এটা নবীজির যুগে ছিল, দাসী ছিল, যারা আপনার অসহায় লোক ছিল, যারা বড় বড় ধনী লোক ছিল, যারা মক্কার কাফেররা ছিল, তারা তাদেরকে নিয়ে দাসী হিসেবে তাদের বাড়িতে রাখতো, তাদেরকে কাজকর্ম করাইতো, অত্যাচার নির্যাতন করত দাসী হিসেবে। কি হিসেবে? দাসী হিসেবে। তাদের কোনো মূল্যায়ন ছিল না। কয় ওই সমস্ত দাসীদেরকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। এখন তো এই দাসী আমাদের সমাজে নাই, আছে? নাই। তো এখন কি আছে? কয় এখন আছে অপহরণকারী, কিডন্যাপার। অপহরণ করে না, কোনো মানুষকে কিডন্যাপ করে না। দেখা যায় একটা লোক মধ্যবিত্ত, এখন এই লোকটার বাচ্চাকে শত্রুতামি করে বিভিন্ন কারণে, অথবা সে বিদেশ গেল, বিদেশে কোনো কারণে দস্যুদের হাতে সে আটকিয়ে গেল, এখন মুক্তিপণ দাবি করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ। এখন ওই লোকের পরিবারের পক্ষে মুক্তিপণ দেওয়া সম্ভব না। এখন কি করা যাবে? কয় আপনার যদি জাকাত থাকে, ওই সময় যদি সে বিপদে পড়ে আপনার কানে আসে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে তাকে আপনার জাকাতের টাকা দিয়ে তাকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তাইলে 5 নম্বরে ওয়াফির রিকাব, 6 নম্বরে ওয়াল গারিমিনা, ঋণ মুক্তি। কি মুক্তি? ঋণ মুক্তি। সমাজের মধ্যে অনেক লোক আছে, দেখা যায় ওই লোকটা ঘর করতে গিয়া ঋণ, ওই লোকটা ব্যবসা করতে গিয়া ঋণ, লোকটা বিদেশ যাওয়ার জন্য ঋণ করে গেছে, বিদেশ গিয়ে সুবিধা করতে পারে না, সে আবার মায়ের খেয়ে আবার দেশে চলে আসলো, কিন্তু মাথার উপর 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ঋণের বোঝা আছে না নাই? কথা বলেন, আছে না? আবার দেখা যায় সে ব্যবসা দিছে, ব্যবসা দেওয়ার কারণে কোনো কারণে ব্যবসার দোকানটা পড়ে গেছে, এখন সে পথের ভিখারি, ঠিক না?
যেমন গতকালকে হাজীগঞ্জ বাজারে স্টেশন রোডে 14টা দোকান পুড়ে শেষ, গতকালকে রাতের বেলা 2টা 3টার দিকে এই অবস্থা, 14টা দোকান পুড়ে শেষ। আচ্ছা বলেন তো, একটা দোকানে হাজীগঞ্জ বাজারে 50-60 লাখ 1 কোটি টাকার মাল থাকে না? থাকে না? এই লোকটার যদি মনে করেন 20-50 লাখ টাকার মাল চলে গেল, এই লোকটা কি ঋণগ্রস্ত হয়ে গেছে না? পথের ভিখারি হয়ে গেছে না? তাহলে এই লোকটাকে আপনি ঋণ দিতে পারবেন। এখন দেখা যায় বিদেশের জমিনে অনেকে বিদেশ থেকে এসে মাথায় বোঝা, ওই লোকটাকে তুমি, সে দেখা যায় ঋণের কারণে সে আত্মহত্যা করে, না দিতে পারে, আছে না নাই? আছে। ঋণ থাকার কারণে দেখা যায় সইতে না পেরে সে আত্মহত্যা করে। এই জন্য বলা হয়েছে ওই ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে তুমি জাকাত দাও। তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে যেই লোকে অত্যাচার, যেই লোকে ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত হয়ে আছে, মাথার মধ্যে ঋণের বোঝা, ওই লোকটাকে তুমি জাকাত দিয়ে তার ঋণটাকে মুক্ত করে দাও। তাহলে কয়টা হলো? 6টা। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, আপনি তাকে জাকাত দিতে পারবেন। কি কাজ করে? মনে করেন একটা অসহায় ব্যক্তি, সে ব্যক্তি বিনা শ্রমে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়। একটা এমন জায়গা আছে, কিছু জায়গা আছে শহর অঞ্চলে, সে সেখানে মনে করেন আল্লাহ রসুলের জন্য সন্তুষ্টির আশায় সে সেখানে বাচ্চাদেরকে, গরিব পোলাফানদেরকে কোরআন শিক্ষা দেয়, মাসাইল শিক্ষা দেয়, সেখানে দ্বীনের খেদমত করে, তারা দ্বীনের জন্য কষ্ট করে। আবার ফিলিস্তিনের যারা হামাস আছে, যারা গাজা, ফিলিস্তিনের আকসা রক্ষার জন্য তারা এখন ইহুদিদের সাথে যুদ্ধ করছে, তাদেরকেও কি করা যাবে? জাকাত দেওয়া। আপনি চাইলে বাংলাদেশ থেকে তাদের জন্য পাঠিয়ে দেন, তারা আমাদের ফিলিস্তিনের আল আকসা মসজিদ রক্ষার জন্য তারা যুদ্ধ করতেছে। আল আকসা মসজিদ কি ফিলিস্তিনের না পুরো পৃথিবীর মুসলমানের? পুরো পৃথিবীর মুসলমানের যদি হয়, তাহলে আল আকসা রক্ষার দায়িত্ব কি আমাদের আছে না? আছে। তা আমাদের যদি রক্ষার দায়িত্ব থাকে, তাহলে আমরা তো যাচ্ছি না, কারণ আমাদের এটা ভৌগোলিক কারণে আমরা অনেক দূরে, কিন্তু আমাদের অর্থ পাঠানোর সুযোগ আছে, খাবারের জন্য, তাদেরকে খাবার দেওয়ার জন্য সুযোগ আছে, তাদেরকে অর্থ, বিভিন্ন মালামাল দেওয়ার কি আছে? সুযোগ আছে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, আল্লাহর ঘর রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ওই মুস্তাহিদকে, ওই দায়ীকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা জায়েজ আছে, ঘোষণাকার। তারপরে ওয়াবনে সাবিল, যারা আল্লাহর রাস্তায় মুসাফির। আল্লাহর রাস্তায় কি? মুসাফির কেমন? ধরেন এই লোকটা দিনের কাজ করে, অথবা এমনি সে সফরে কোথাও বের হলো, কিন্তু প্রতিমধ্যে সে টাকা হারিয়ে ফেলছে, অথবা তার টাকা শেষ হয়ে গেছে, এখন সে কোনো টাকার ব্যবস্থা নাই, সে অনেক দূরে চলে গেল, রাজশাহী চলে গেল, রংপুর চলে গেল, তার টাকার ব্যবস্থা নাই, এখন সে আসতে পারবে না, অথবা সে যে সফর করে তার বাকি সফর শেষ হচ্ছে না, এখন তাকে কি করতে হবে? অথবা রংপুর থেকে সে এখানে এসে বিপদে পড়ল। এই জায়গার মধ্যে আমাদের সমাজে কিছু দেখবেন মাজুর ব্যক্তি আছে, জায়গায় জায়গায় অবস্থান করে, মসজিদে বিভিন্ন জায়গায় থাকে না, একটু পাগল টাইপের লোক আছে না, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, কেউ দিলে খায়, দোকা না হইলে নামাজ কালাম পড়ে। আবার দেখা যায় কেউ সফরে গেল, বিপদে পড়ে গেল, টাকা নাই, তাহলে এদেরকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। তাহলে খাত হলো কয়টা? 8টা। এখন 8টা খাত বলছেন কে? 1 নাম্বার
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে দিতে হবে। ফকিরকে আপনি কেমনে যাকাত দিবেন? কয় ফকির তার সায় সামান্য সম্পদ আছে, যেমন তার একটা ঘর আছে, ঘরটা হলো ভাঙ্গা। ঘর কি? আওয়াজ দিবেন। ঘর কি? টোরা ঘরের মধ্যে অনেক গরিব আছে, ঘর ভাঙ্গা, কোন রকম ঘরের মধ্যে বসবাস করে। আপনাকে তাকে লুঙ্গি আর কাপড় দেওয়ার জন্য বলা হয় না, আপনাকে বলা হয়েছে ওই গরিব লোকটার ঘর ভাঙ্গা, আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আপনার জাকাত আসে, আপনি ওই লোকটাকে ঘর বানিয়ে দেন একটা থাকার জন্য, কারণ তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, দেখা যায় ভাঙ্গা ঘরের মধ্যে সে থাকতে পারে না, কষ্ট হয়। তাকে যদি আপনি একটা ঘর করে দেন, সে সুখে শান্তিতে থাকতে পারবে কিনা? অথবা তার পাকঘর নাই, তাকে একটা পাকঘর করে দেন। অথবা ওই লোকটার একটা ভালো টয়লেট নাই, তাকে একটা টয়লেটের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার, মিসকিন যারা পথের ভিখারি, কিছুই নাই, ঘর দরজা কিছুই নাই, জায়গায় জায়গায় কোনো রকম থাকে। আল্লাহ বলছেন ওই মিসকিনকে তুমি একটা ঘরের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দাও, জায়গা কিনে একটা ব্যবস্থা করে দাও তোমার যাকাতের টাকা দিয়া। 3 নাম্বার, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী। 4 নম্বরে নও মুসলিমকে দেওয়ার জন্য বলা হয়েছে। 5 নম্বরে দাসী মুক্তি করার জন্য। 6 নম্বরে হচ্ছে যারা ঋণগ্রস্ত সমাজের মধ্যে আছে তাদের ঋণ পরিশোধ করার জন্য। 7 নম্বরে আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ জিহাদ করে তাদের জন্য। 8 নম্বরে ওয়াবনে সাবিল, যারা মুসাফির, যারা বিভিন্ন জায়গায় পড়ে থাকে তাদেরকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এখন আল্লাহ বললেন তুমি এইভাবে সহযোগিতা করো। আমরা এগুলি না করে আমরা দেই লুঙ্গি, আমরা দেই কাপড়। তাও আপনি লুঙ্গি দেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি যে 150 টাকা দামের লুঙ্গি দিলেন, আপনি নিজে পড়লেন 1000 টাকা দামের লুঙ্গি, আপনি গরিবকে দিলেন 150-200 টাকা দামের লুঙ্গি। আপনার বউয়ের জন্য আপনি কাপড় কিনলেন 2000 টাকা দামের, কিন্তু আপনি নিজের যাকাতের টাকা দিয়ে মাত্র কাপড় দিলেন মাত্র 200 টাকা 300 টাকার। ইনসাফ হলো নি? কথা বলেন না, ইনসাফ হইল? এখন আপনি একজনের একটা লুঙ্গি দিলেন, তার পরিবারে দেখা যায় বাপ ছেলে 3 জন আর 2 জনের কি অবস্থা? আবার দেখা যায় মা মেয়ে আছে 3 জন 4 জন, আপনি কাপড় দিলেন একটা, বাকিদের কি অবস্থা? যদি এটা হয় আপনি পরিবারের মধ্যে তারা ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী মিলে তারা 8 জন আছে, 8 জনকে আপনি 4টা লুঙ্গি দেন, 4টা কাপড় দেন, 4টা পাঞ্জাবি দেন, তাইলে না হয়? ঠিক না? কথা বলেন না। এখন আপনি তো ইনসাফ করলেন না। এই জন্য আমাদেরকে ইনসাফ করা দরকার আছে না নাই? যারা যাকাত দিবেন আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করেন। তাহলে যাকাতের খাত কয়টা? যাকাতের খাত কয়টা মনে করেন? 1 নম্বরে গরিব, 1 নম্বরে, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়ের কর্মচারী, 4 নম্বরে নও মুসলিম, 5 নম্বরে দাস মুক্তি, 6 নম্বরে হচ্ছে ঋণ মুক্তি, 7 নম্বরে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, 8 নম্বরে হচ্ছে যারা মুসাফির, যারা বিভিন্ন জায়গা সফর করে। তাহলে 8 জায়গায় যাকাত দিতে হবে। আমাদের শুধু ওই কোনো রকমে এসে লুঙ্গি কাপড় দিয়ে খালি সমঝোতা করলে হবে? কত লোক বেকার, আপনি একটা রিক্সা কিনে দেন না? কত লোক বেকার, একটা দোকান করে দেন না? যাকাতের টাকা দিয়ে এটা করে দেন, পরবর্তীতে সে রিক্সা চালাইলে পরবর্তী বছরে সে আর কোন আপনার থেকে যাকাত চাইবে না। আপনি একটা দোকান করে দেন, পরবর্তী বছর সে ব্যবসায় স্বাবলম্বী হবে, সে আর আপনার কাছে যাকাত চাইতে আসবে। কিন্তু আজকে আমরা যা বুঝি না, না বুঝার কারণে আজকে আমাদের যাকাত হয়ে গেছে লোক দেখানো। ফেতরাও সেম, একই কথা, ফেতরাও সেম
যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরাও কি ফরজ। এখন ফিতরা যেই ব্যক্তির যাকাত ফরজ তাহলে তার উপর ফিতরা ফরজ, আর বাকিদের উপর ফিতরা ফরজ না। কিন্তু আপনি যদি স্বাবলম্বী হন, আপনার যদি মনে চায় আমি যাকাত দিব, আপনি ফিতরা দিব, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি দেই না, গরিবকে দেই, অসুবিধা নেই, দেন। আপনি রোজা রাখছেন, দিতে পারেন। কথা আমার বুঝছেন কিনা? তারপরে যাকাতের আরো কিছু বিষয় আছে। যাকাতের বিষয় কি? আমরা শুধু অর্থের কথা বললাম, কিন্তু ফসলের কি যাকাত আছে না? ফসলের যাকাত আসেনি? ফসলেরও যাকাত আছে। এইটা কোনো দুনিয়ার গরিবের কথা না, নেশাব পরিমাণের বিষয় না, ওই স্বর্ণ রূপার কথা বলা হয় না। বলা হয়েছে যেমন ফসল, আপনি 40 ফসল হচ্ছে যার খরচপাতি নাই, তার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের। আর যে ব্যক্তি ফসল উৎপন্ন করতে গিয়ে তার খরচপাতি হয়েছে, তার হচ্ছে 20 ভাগের 1 ভাগ। আর যাকাতের হচ্ছে 40 ভাগের 1 ভাগ। তাহলে 40 ভাগের 1 ভাগ হইলে 80-এ 2 ভাগ, আর 100-তে 2.5 ভাগ। তাহলে যার 100 টাকা আছে, ধরেন 1 লাখ টাকাই আছে, তার যাকাত আসবে 2,500 টাকা। কত? 1 লাখে কত? 1000-এ 250, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 কোটি, 100 কোটিতে 2.5 কোটি যাকাত আসবে। তা আমাদের সমাজে শিল্পপতি অনেক আছে না? আছে না? শিল্পপতিদের যাকাত আসবে কত? 2.5 কোটি টাকা। টোরাগড় গ্রামে যদি 2.5 কোটি টাকা যদি গরিবকে দেওয়া হয়, পরবর্তী বছর গরিব আর থাকবেনিও, থাকবেন। কিন্তু গরিবকে আমরা তো সঠিকভাবে 2.5 কোটি টাকার যাকাত কোনো শিল্পপতি দেয় না। যাও প্রিয় বাবারা আমার, শোনেন, ফসলেরও আপনার আলু হয়েছে 40 মন। কত মন? তাহলে 40 মন এটা করতে খরচপাতি হয়েছে কিনা? এখন আলু উঠতেছে না মাঠ থেকে? এই 40 মন আলুর মধ্যে আপনার খরচ হয়েছে, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ দিবেন। 20 ভাগের কয় ভাগ? 1 ভাগ। তাহলে 40 মনে কয় মন? 2 মন। কয় মন? 40 মনে 2 মন। এই এলাকায় যারা আলু খেতি করেন, কখনো কি চিন্তা করেছেন আমি যে 40 মন আলু পেলাম, আমার যে 2 মন আলু আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা কখনো কি চিন্তা করেছেন? হায় হায় হায়, কোনো মানুষে দেয় না। দিলেও 2-4 গা দিয়ে আসে, মুট করে 4-5 কেজি মসজিদের কোনায় দিয়ে আসে। হ্যাঁ, ওসর এটাকে বলা হয় ওসরের জাকাত। ওসরের জাকাতটা মসজিদ, মাদ্রাসা সব জায়গায় দেওয়া যাবে। আর জাকাতের ওই নির্দিষ্ট 8 খাটের বাহিরে দেওয়া যাবে। কথা আমার বুঝছেন? এখন আপনার ধরেন দান হলো 40 মন বা 80 মন বা 100 মন হলো। 40 মনে 2 মন, 80 মনে 4 মন, 100 মনে কয় মন? আপনার তো অনেকের আছে 100 মন দান, ফলায় কি ফলায় না? ফলায় না, কারণ দান খেতি করলে তো খরচ আছে। আপনি যে দান খেতি করলেন, 100 মন দানের মালিক হলেন, আপনার উপর 5 মন দান, যে এটা যে যাকাত ওসর দেওয়া ফরজ হয়ে গেছে, আপনি কখনোই তো চিন্তা করলেন না। তাহলে জাকাতের, ফসলের জাকাত আছে না নাই? এই যে আপনি ফার্মের মালিক, গরুর ফার্মের মালিক, গরুর ফার্মের মধ্যে আপনার বলা হয়েছে যেই ব্যক্তির 31 থেকে 40টা গরু আছে, কয়টা? 41 থেকে 40টা। এই 30-এর নিচে আপনার কি নাই? গরু থাকলে 30 পর্যন্ত থাকলে গরু জাকাত নাই। কিন্তু যদি 30-এর উপরে চলে যায়, 40 পর্যন্ত একটা, 40 পর্যন্ত একটা, তাও সুযোগ আছে। সেটা কি? সেটা একটা বাছুর দিবেন, বড় দরকার নাই, একটা বাছুর আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। কিন্তু অনেক ফার্মের মধ্যে 200, 300, 500 গরু আছে না নাই? জাকাত আইজ পর্যন্ত শুনছেন কেউ একটা গরু আল্লাহ রাস্তায় দিছে? তো ফার্মের মধ্যে মাঝে মধ্যে খোঁজার গজব পড়েনি? কথা কয় না? পড়ে না?
কেন যাকাত দেই না? 40 থেকে 100 পর্যন্ত, তারপরে তার জন্য 2টা বাছুর। কয়টা? 2টা বাছুর। আবার 100 থেকে 200 3টা, 300 থেকে 400, এভাবে 60টা, এইভাবে বাড়ানোর কথা বলা হয়েছে। এখন যাদের যাকাত ফরজ, এই যে গরু দেওয়া অনেকে দেয় না, এটা আল্লাহর দরবারে সে গুনাহগার হবে। ছাগল, এই গরু, মহিষ, তারপরে উট, এগুলি হচ্ছে একরকম। আবার ছাগল, বেড়া, দুম্বা, এগুলি হচ্ছে আবার আরেক রকম, মানে একই সমমানের। এখন ছাগলের জন্য বলা হয়েছে কারো যদি 40-এর উপরে ছাগল থাকে, 41 থেকে 100 পর্যন্ত ছাগল থাকে, ওই ব্যক্তির উপর একটা দিতে হবে। কয়টা? একটা। তারপরে 100 থেকে 200 পর্যন্ত 2টা, 200 থেকে 300 পর্যন্ত 3টা, 300 থেকে 400 পর্যন্ত 4টা, 400 থেকে 500 পর্যন্ত কয়টা? এইভাবে যত বাড়বে আপনি তত দিতে হবে। কারণ আপনাকে এত খামারের মধ্যে ছাগল, দুম্বা, বেড়ার মালিক বানিয়েছেন কে? তো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাস্তায় দিতে অসুবিধা কোথায়? আল্লাহ রাস্তায় দিতে অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু আমরা কি আদৌ যাকাত দিচ্ছি? আমরা যাকাত দেই? প্রিয় বাবার আমার, আল্লাহ পাক আমাদেরকে এই যাকাত দেওয়ার, ফিতরা দেওয়ার, ওসর দেওয়ার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে স্বর্ণ, রূপার, টাকার যেটা দেওয়া হয় এটাকে বলা হয় কি? যাকাত। আবার গরু ছাগলেরও যাকাত। আবার যেটা আপনার ফসলের দেওয়া হয় এটাকে বলা হয় ওসরের যাকাত। আর যেটা রমজানের শেষে দেওয়া হয় শরীরের যাকাত, সেটা হলো ফিতরা। সেটা কি? ফিতরা। ফিতরা গরিবরা নিবে, ধনীরা দিবে। যাদের যাকাত নেশাব পরিমাণ যাকাত দেওয়া যাদের উপর ফরজ, তাদের উপর ফিতরাও ফরজ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। এখন আমি আমার মূল কথায় আসি। তাফসিরুল কোরআন। তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কোরআন মানে হচ্ছে কি? কোরআন। কোরআন মানে হচ্ছে এই কোরআন। এই যে কোরআন, তো এইটা হলো তাফসিরুল কোরআন। আর যেটার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোরআন। আর যখন ব্যাখ্যা বিশ্লেষণ চলে আসবে বড় কিতাব আকারে, তখন এটাকে বলা হয় তাফসিরের কিতাব, তাফসিরুল কোরআন। এই যে এটা হচ্ছে তাফসিরে কানজুল ঈমান। তাফসিরে কানজুল ঈমান। তাফসিরে কানজুল ঈমান আমি নিয়ে আসার কারণ হচ্ছে, আমি এই তাফসির থেকে আজকে আমি পবিত্র কোরআনে পাকের একখানা সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর। সূরা কদর এটা মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে। কোথায়? মক্কা শরীফের মধ্যে। এই জন্য এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার শুরুতে একখানা আয়াতে কারিমা আছে। একখানা আয়াতে কারিমা। আয়াতে কারিমা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনে কারিম নাজিল করেছি এই কদরের রজনীতে। কোরআন। এখন আমাদেরকে কোরআনের পরিচয় আগে জানতে হবে। কোরআন কি? কোরআনকে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ পাক বললেন ওই কিতাব, যালিকাল কিতাবু, এটা ওই কিতাব
ওই কিতাব। কোন কিতাব জানেন? এখানে কোরআনে পাকের শুরুতে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই। কি নেই? কোনো সন্দেহ। কোরআনের বিষয়ে যদি কেউ সন্দেহ করে তাহলে ওই লোকটার ঈমান থাকবে, ঈমান থাকবে। এখন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কিসের জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সেটা ওই কিতাব। কোন কিতাব? ওই কিতাবের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ওই কোরআনটা বরকতময়, এটা মর্যাদাপূর্ণ একটা কিতাব। ফি লাউহিম মাহফুজ, যেই কিতাবটা লাউহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ ছিল। সুবহানাল্লাহ না? এই কোরআনের বাড়ি কোন জায়গায়? লাউহে, লাউহে মাহফুজের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন যালিকা, ওই কিতাব। যদি বলতো এই কিতাব, তাহলে এটা দুনিয়ার কিতাব বোঝানো হইতো। দুনিয়ার মানুষ যেন, কাফেররা যেন না বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু, যেন বলতে না পারে যে মুহাম্মদ তুমি এই কিতাব নিয়ে এসেছো, এটা তো তোমার বানানো। এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার পরিচয় দেন, এটা এই কিতাব না। হাজাল কিতাব বলা হয় না, হাজা মানে এই, আর যালিকা মানে ওই, দূরে দূরে দূরে। ওই কিতাব কোন কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা হচ্ছে ওই কিতাব যেটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। ওই লাউহে মাহফুজের মধ্যে কখন আল্লাহ পাক নাজিল করলেন? আমার আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনে কারিমকে নাজিল করেছি লাইলাতুল বারাআতের মধ্যে, লাইলাতুল মুবারাকার মধ্যে, লাইলাতুল বারাতের মধ্যে, মানে শবে বরাতের মধ্যে আমি কোরআন নাজিল করেছি। আবার এখানে সূরা কদরের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি কোরআন নাজিল করেছি শবে কদরের রজনীতে। কোনটা সত্য? কোরআন আল্লাহ নাজিল করছে, একবার কয় লাইলাতুল বরাতে, আবার কয় লাইলাতুল কদরে। এখন কোনটা মানবেন? আল্লাহ তো দুই জায়গায় কইল, কোনটা মানবেন? দুই জায়গার কথাই সুন্দরভাবে এই তাফসিরে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন, জানা দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকতময় রজনীতে আমি এটা নাজিল করেছি, যেটা হচ্ছে লাইলাতুল বারাআত, শবে বরাতের রজনীতে। কয় কেমনে? কয় আমি সর্বপ্রথম কোরআনকে সৃষ্টি করে আমি একত্রে এটা নাজিল করেছি লাউহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ। শবে বরাতে কোরআন নাজিল করেছেন কোথায়? লাউহে, লাউহে মাহফুজের মধ্যে কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনের বাড়ি হচ্ছে লাউহে, লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ আবার লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক নাজিল করলেন দুনিয়ার প্রথম আসমানের বাইতুল ইজ্জতে। সুবহানাল্লাহ বলেন না?
এই জন্য দ্বিতীয়বার আমার আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন নিশ্চয় আমি কোরআনে কারীমকে শবে কদরের মধ্যে নাজিল করেছি। মুফাসসিরিন কেরাম বলতেছেন, কয় ওই যে লাউহে মাহফুজ থেকে আবার এটাকে আল্লাহ নাজিল করে দ্বিতীয় স্টেপে নিয়ে আসলেন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে বাইতুল ইজ্জতে। কোথায়? বাইতুল ইজ্জতে নিয়ে আসলেন। তাহলে প্রথমবার আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ, দ্বিতীয় স্টেপে আবার দ্বিতীয়বার নাজিল করে আবার বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসলেন। বাইতুল ইজ্জত থেকে আবার নাজিল করে নিয়ে আসলেন দুনিয়ার জমিনে। তাহলে কোরআন নাজিল হলো কয়বার? প্রথমবার নাজিল করেছেন এক রাত্রির মধ্যে, সেটা শবে বরাতের রাত্রিতে। ওই যে লাউহে মাহফুজের মধ্যে নাজিল করলেন, সেখান থেকে ওটা অনেক বছর এটা সংরক্ষিত ছিল। এটা আল্লাহ রসুলের জন্য এটা শুধু সংরক্ষিত ছিল। ওই লাউহে মাহফুজ থেকে দ্বিতীয় স্টেপে আবার এক রাত্রে নাজিল করলেন, সেটা হলো লাইলাতুল কদর, যেটা এই সামনের বৃহস্পতিবার রাত্রে এক রাত্রে নাজিল করে আবার বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসলেন। বাইতুল ইজ্জত থেকে নাজিল করে আবার এটা দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলেন। তবে এখানে একদিন না, 2 দিন না, 3 দিন না, এখানে আমার আল্লাহ সময় নিয়েছেন 23 বছর। কত বছর? 23 বছরে দুনিয়ার জমিনে এসেছে। কয় কেন 23 বছরে? কয় আমার নবীজি দুনিয়া সৃষ্টির আগে নবী হয়েছেন, এসেছেন সব নবীর পরে এসে আমার নবীজি 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত প্রচারের আদেশ করলেন। 40 বছর আগে না, শুধু পৃথিবী সৃষ্টির আগে আমার নবীজি নবী ছিলেন। বিশ্বাস হয়নি? পৃথিবী সৃষ্টির আগে আমার নবীজি নবী ছিলেন। তো পৃথিবী সৃষ্টির আগে ছিলেন, সমস্ত নবীদের সৃষ্টির আগে আমার নবী ছিলেন, সব কিছু সৃষ্টির আগে আমার নবীজি নবী ছিলেন। কিন্তু আমার নবীজিকে এই জন্য বলা হয় খতামুন নবিয়্যিন, সর্বশেষ আমার নবীজিকে পাঠিয়েছেন। আমার পরে আমার নবীজি বলছেন আনা খতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদা, আমার পরে আর পৃথিবীর জমিনে কোনো নবী আসবে, আর কোনো নবী আসবে না। তো আমি নবীজি দুনিয়ার জমিনে আসার পরে 40 বছর বয়সে আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে এবার নবুয়ত প্রচার করে দেন, নবুয়ত প্রচার করেন, কোরআনের দাওয়াত দেন। সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন 30 পারার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিব্রাইল তুমি আমার বন্ধু, আমার রাসূল, তিনি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, সেখানের মধ্যে আপনি যান। হেরা গুহাটা কোথায়? এটা অনেক উপরে। ওই সময়ের মধ্যে এটা একটা পাহাড়ের মধ্যে আমার নবীজি গেলেন। ওই হেরা গুহার মধ্যে এখনো মানুষ কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে সবাই পারে না। যারা শক্তিশালী জোয়ান মানুষ তারা উঠলেও কিন্তু উঠতে উঠতে গামতে শেষ হয়ে যায়, কয়েক লিটার পানি খাওয়া লাগে। ওই জায়গার মধ্যে আমার নবীজি সকাল সন্ধ্যা রাতের বেলায় ওই গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। ওইখানের মধ্যে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করলেন। জিব্রাইল গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, আপনি পড়েন। নবীজি বলছে, আনা বিকরিন, আমি তোমার কথায় পড়ব না, আমি তোমার কথায় পড়ব না। সর্বপ্রথম আয়াত নাজিল করলেন। কোথা থেকে আনলেন? ওই যে বাইতুল ইজ্জত থেকে, দুনিয়ার প্রথম আসমান থেকে জিব্রাইল সর্বপ্রথম আয়াত আনেন।
সর্বপ্রথম আয়াত আনেন মক্কার জমিনে, আয়াত নিয়ে আসলেন, নাজিল করলেন, 5 আয়াত নিয়ে আসলেন। যখন জিব্রাইল বলল ইকরা ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, নবীজি বলছেন আনা বিকরিন, ও জিব্রাইল আমি পড়ব না। ও কেন পড়ব না, কেন পড়বেন না? জিব্রাইল শোনো, আনা বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার জমিনে আসার পূর্বে আমি বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়ে এসেছি। আমি কি হয়ে? শিক্ষক। আনা বইস্তু মুআল্লিমান, দুনিয়ার জমিনে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, অর্থাৎ আমি সব কিছু জেনে, আমি সব কিছু বুঝে, সব কিছু আমার অন্তরের মধ্যে আছে। দুনিয়া আল্লাহ পাক কখন সৃষ্টি করেছেন, নবীদেরকে কখন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক দুনিয়া কখন কিয়ামত করবেন, দুনিয়ার মধ্যে কি আছে, জান্নাত জাহান্নাম কি আছে, সব কিছুর এলেম আমি নবীজির কাছে আসেনি, আছে। কারণ আল্লাহ পাক আমার নবীকে যে সব শিক্ষা দিলেন, আমার আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন, তিনি সেই রহমান, তিনি সেই দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো কোরআন তো তুমি এখন আয়াত আমার কাছে নিয়ে আসছো, কিন্তু যখন এটা লৌহে মাহফুজে ছিল ওই জায়গায় কি রুহের জগতে আল্লাহ আমারে কি করছেন, কোরআনের সব কিছু কি দিছেন। তো এখন তুমি আমারে কোরআন পড়াও কেন? আনা বিকরিন, আমি পড়বো না তোমার কথা। তখন জিব্রাইল বলল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার প্রভুর নামে নিচ থেকে পড়েন, আপনি আপনার প্রভুর কথা ইকরা পড়ুন। বিসমি রব্বিকাল্লাযী খলাক, বিসমি মানে হচ্ছে ওই নামে, রব্বিকা মানে হচ্ছে আপনার রব, খলাক মানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তার নামে পড়েন। তখন আমার নবীজি কয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে তুমি আমার প্রভুর কথা বলেছ, আমি এবার আমার নিচ থেকে পড়লাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আর অনেক মুফাসসিরিনে কেরাম, অনেক মৌলবীরা বলে আনা বিকরিন, আমি পড়তে পারি না, বলে না নাউজুবিল্লাহ। যদি বলে আমি পড়তে পারি না, নবীজি যদি পড়তে না পারেন, তাহলে আনা বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এই কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। দুনিয়াতে মানুষ শিখার পরে শিক্ষক হয়, আর নবীজি দুনিয়াতে আসার আগে শিক্ষক হয়েছেন। এটাই আমাদের আর নবীদের মধ্যে পার্থক্য। এটা কি আমাদের আর নবীদের মধ্যে কি? দুনিয়াতে মানুষ শিখে তারপরে শিক্ষক হয়, আমার নবীজি দুনিয়াতে আসার আগে শিক্ষক হয়েছেন। তারপরেও যদি নবীজি আমাদের মতো বলেন, এটা ঠিক হবে? এটা ঠিক হবে? কারণ নবী তো নবী, আমরা সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, নবীর সাথে আমাদের কোনো তুলনা হয় না। এবার জিব্রাইল বলল খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবীজি বললেন তাহলে কোরআনে পাকের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। দুনিয়ার জমিনে বাইতুল ইজ্জত থেকে কোরআনের প্রথম আয়াত হয়েছে কোন আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাকের প্রথম, মনে থাকবনি? তাহলে এই কোরআনের সর্বপ্রথম নাজিল হয়েছে দুনিয়ার জমিনে সূরা আলাকের 5 আয়াত। এখন আমার রসুলের উপর কোরআনে কারীম 23 বছর ধরে এইভাবে আস্তে আস্তে করে নাজিল হয়েছে, আস্তে আস্তে করে নাজিল হয়েছে। আমার রসুল মক্কার জমিনে ছিলেন, 13 বছর। কত বছর? 13 বছর ছিলেন। মদিনার জমিনে ছিলেন 10 বছর। কত হলো? তাহলে আমার নবী যে 40 বছরের নবুয়ত প্রচার শুরু করলেন, 40 বছরে নবী হয়েছে এটা বলা যাবে না। 40 বছরে নবুয়ত শুরু করেছেন। কি করেছেন? শুরু
আমি যখন এখানে আসলাম, আমি তো এসে সাথে সাথে আমি কি আলোচনা শুরু করেছি? আমি এখানে আসার পরে প্রস্তুতি নিলাম, বসলাম, তারপরে 15-20 মিনিট পরে আলোচনা শুরু করলাম, ঠিক কি না? আমি 15-20 মিনিট পরেই তো করলাম। তো ঠিক আমার নবীজি 40 বছর তিনি প্রস্তুতি নিয়েছেন, তিনি রেস্ট করেছেন দুনিয়ার জমিনে। 40 বছর পরে আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি নবুয়ত প্রচার শুরু করেন। কারণ আমাদের দেশের কিছু আহম্মকেরা তারা বলে 40 বছরে নাকি নবী হয়েছে। এটা বলা যাবে? এটা বলা যাবে? প্রিয় বাবারা আমার, ভাইয়েরা আমার, 13 বছর আমার নবীজি কোরআন, 13 বছর ধরে কোরআন নাজিল হয়েছে আমার নবীজির উপর। আমার নবীজি হেরা গুহার মধ্যে কোরআন গেল হেরা, জিব্রাইল কোরআন নিয়ে গেল, আয়াত নিয়ে গেল, সূরা নিয়ে গেল হেরা গুহার মধ্যে। আমার নবীজি জাবালে নূরে, কোরআন গেল জাবালে নূরে। আমার নবীজি জাবালে সুরে, কোরআন গেল জাবালে সুরে। আমার নবী তায়েফের ময়দানে, কোরআন তায়েফের ময়দানে। আমার নবীজি হুজরা মোবারকে, কোরআন হুজরা মোবারকে। আমার নবীজি ইয়ামেনের মধ্যে যায়, কোরআন ও ইয়েমেনের মধ্যে জিব্রাইল নিয়ে যায়। আমার নবীজি কাবার মধ্যে যায়, কোরআন ও জিব্রাইল কাবার মধ্যে নিয়ে যায়। আমার নবীজি যেইখানে যায় কোরআন সেখানে নিয়ে যায়। আবার মক্কা থেকে আমার নবীজি কোরআন, আমার নবীজি 13 বছর পরে আমার নবীজি চলে গেলেন মদিনায়। মদিনার মধ্যে যাওয়ার পরে কোরআনকে জিব্রাইল নিয়ে গেলেন মদিনায়। আমার নবীজি যায় বদরের প্রান্তরে, কোরআন যায় বদরের প্রান্তরে। আমার নবীজি যায় উহুদের প্রান্তরে, আমার নবীজি উহুদের প্রান্তরে যায়, জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে যায় উহুদের প্রান্তরে। আমার নবীজি যায় হুনাইনের যুদ্ধে, জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে যায় হুনাইনের যুদ্ধে। আমার নবীজি যায় ইয়ারমুকের যুদ্ধে, সেইখানেও জিব্রাইল কোরআন আয়াত নিয়ে যায় ইয়ারমুকের যুদ্ধে। অর্থাৎ আমার নবীজি যেইখানে যায় আর জিব্রাইল কোরআনের আয়াত সূরা নিয়ে যায় সেইখানে, ঠিক কিনা? তাহলে কোরআনের দাম বেশি না নবীজির দাম বেশি? নবীজির দাম। অর্থাৎ নবী যেখানে পিছে পিছে কোরআনও, আর নবী না আসলে কোরআন আসতো নি? কোরআন আসতো না। সুতরাং কোরআনের চাইতে নবীজির দাম বেশি। প্রিয় বাবারা আমার, ভাইয়েরা আমার, পর্দার মা ও বোনেরা শুনে রাখেন, নবীজি 13 বছরের মধ্যে 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। কত বছর? হ্যাঁ, 3 বছর। 3 বছর পরে তিনি এবার যখন কিছু সাহাবায়ে কেরাম মুসলমান হলেন, সাহাবী যুক্ত হলো, নবীজির সাহাবায়ে কেরাম বাড়লো, তখন আমার নবীজিকে একদিন হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 বছর গোপন ইসলাম প্রচার করেছেন, এখন থেকে আর গোপন ইসলাম প্রচার করা দরকার নাই, এখন থেকে আপনি প্রকাশ্য ইসলাম প্রচার করেন। ইসলাম প্রচারের জন্য জীবন যৌবন যা লাগে সব কিছু কোরবান করে দিব, তারপরেও ইসলামকে আমরা আরবের জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়ব, বলে না ইনশাআল্লাহ। এটা বলছে হযরত ওমর। তখন 4 বছরের মাথায় এবার আমার নবীজি প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তাইলে কোরআনকে আমার আল্লাহ প্রয়োজন অনুসারে 1 আয়াত, প্রয়োজন অনুসারে 5 আয়াত, প্রয়োজন অনুসারে 10 আয়াত, প্রয়োজন অনুসারে একটা সূরা, এইভাবে করে আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোনা। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, পুরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে, আবার কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে। তো আমার নবীজি মক্কায় ছিল, প্রয়োজন এটা নাজিল হয়েছে মক্কায় কিছু আয়াত, নবীজি মদিনায় চলে গেছেন, সূরা ফাতিহার কিছু অংশ কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। তো এইভাবে করে কোরআন নাজিল হয়েছে। মূলত কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। তো কোরআন 3 বার নাজিল হয়েছে, 3 বার। 1 নম্বরে হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে তৃতীয়বারে 23 বছর ধরে এটা নাজিল হয়েছে আমার রসুলের উপরে। যদি আমার রসুলের উপরে এটা না হয়ে যদি অন্য কোথাও নাজিল হতো, তাহলে যদি পাহাড়ের মধ্যে পর্বতের মধ্যে কোরআন নাজিল হতো,
কোরআনের যে নূর, কোরআনের যে পাওয়ার, কোরআনের যে আলো, ওই আলোর কারণে, নূরের কারণে পাহাড় বলেন আর পর্বত বলেন, এটা যত বড় পাহাড় হোক না আর পর্বত হোক না কেন, এটা জলে পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য কোরআন নাজিল করা হয়েছে আমার নবীজির সিনা মোবারকের মধ্যে। আমার নবীজির সিনা মোবারকের মাধ্যমে নাজিল করার কোরআনের যত বার আছে, সব বারগুলি, সব কোরআনের নূরের ভার, সব কিছু আমার নবীজির সিনার মধ্যে আছে। আমার নবীজির সিনার থেকে আমার নবীজি জবান মোবারক দিয়া আমার নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির উম্মতের জন্য ক্রমান্বয়ে আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে ছেড়েছেন। এই জন্য কোরআনের এটা যদি নূর যদি নবীজির জবান দিয়ে না আসতো, সরাসরি যদি আমাদের কাছে দিতেন, আমরা কোরআনের ওজন সইতে পারতাম, সম্ভব না। এটা সব নবীর কাছে রেখে দিয়েছে। তাহলে বুঝতে হবে আমার নূরের নবী নূর হওয়ার কারণে কোরআনের নূরের তাজাল্লি আমার নবীজির কাছে এটা কিছুই না। কোরআনের চাইতে যদি আরো পাওয়ারফুল, আরো অনেক অনেক নূরের, যদি নূরের তাজাল্লিও আমার নবীজির কাছে আসে, আমার নবীজির সিনার কাছে এটা কিছুই, কারণ এটা তো অনেক পাওয়ার আছে। এই পাওয়ার, এই কোরআনের পাওয়ারে আমাদেরকে দেয়নি, নবীজির সিনার মধ্যে এটা রেখে দিয়েছেন পাওয়ার, যার কারণে আমরা স্বাভাবিক আমরা পড়তে পারি। তো এই কোরআন আমাদের জন্য হচ্ছে হেদায়েত স্বরূপ, হেদায়েত স্বরূপ। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা আমি এটা সবে কদর রাত্রিতে একদিনে নাজিল করেছি, নাজিল করে আবার দ্বিতীয় রাত্রে আবার সবে কদরে নাজিল করেছি। আবার শুধু সবে কদর না, আমার আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহ। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে শুধু সবে কদর না, এটা আমি রমজানের মধ্যে নাজিল করেছি। রমজানের মধ্যে নাজিল করেছি কেন? কোরআনের হরফ যদি একটা হরফ কেউ যদি তেলাওয়াত করে, অথবা একজনে তেলাওয়াত করলো আরেকজনে শুনলো, একজনে তেলাওয়াত করলো আরেকজনে শুনলো। যেমন আমি পড়লাম আলিফ লাম মিম, কয়টা হলো? তিনটা। আমার নবীজি কয় বিআশরে আমসালিহা, কয় কেউ যদি একটা হরফ তেলাওয়াত করলো, তার আমল নামার মধ্যে তার 10টা নেকি লেখা হয়। কয়টা? 10টা নেকি লেখা হয়। কিন্তু রমজান মাসের মধ্যে, এটা হচ্ছে রমজান মাস ছাড়া, রমজান মাস ছাড়া এটা এক হরফ তেলাওয়াত করলে, যেমন আমি করলাম আলিফ লাম মিম, কয়টা হইল? 3টা। 3 10 30, এটা হলো রমজানের বাহিরে। রমজানের বাহিরে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, তাহলে তার আমল নামার মধ্যে 10 নেকি। কিন্তু রমজান মাসের মধ্যে যদি কেউ কোরআনের হরফ একটা তেলাওয়াত করে, আমার নবীজি বলছেন কুল্লু আদম কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন প্রত্যেকটা বনি আদমের আমলকে বিআশরি আমসালিহা, এক নেকি থেকে 10, বিআশরি আমসালিহা, আশরা মানে 10টা নেকির মধ্যে রূপান্তর করা হয়। কিন্তু ইলা 700 দিফিন, কয় রমজান মাসের মধ্যে যে একটা আমল করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ইলা 700, মিয়াতুন মানে 7 মানে হচ্ছে 7, মিয়াত মানে হচ্ছে 100, তাহলে তার আমল নামার মধ্যে একটা হরফ তেলাওয়াত করলে 700 নেকি লেখা হবে। তাহলে তাফসিরুল কোরআনে যে আপনি বসেছেন, আপনার ভাগ্য ভালো কিনা? লাভ না লস? বলে না, লাভ না লস? এখন যেই লোক তেলাওয়াত করলো, তার আমল নামার মধ্যে 700 নেকি লেখা হলো। কিন্তু যেই লোকটা শুনলো,
যেই লোকটা শুনলো ওই লোকটার আমল নামার মধ্যে সে যদি বলে আমি তো পড়তে জানি না, তুমি পড়ো, আমি তোমার পাশে বসে বসে শুনি, কয় আমার নবীজি কয় ওই লোকটা পড়লো তার যত নেক আমল হলো, আর ওই লোকটা শুনলো আমার আল্লাহ বলতেছেন কয় তাদের দুইজনের আমল নামার মধ্যে সমান সওয়াব লেখা হলো। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, হুজুর প্রশ্ন করতে পারেন, এখন আমি একটা লোক কোরআন শরীফ পড়বে, সে কোন সময় পড়বে? দেখা যায় আমি ব্যস্ত, উনি ওনার ভাই আছে, আমি অমুক জায়গায় আছি, হয়তো এমন কোনো লোক পাই না যে কোরআন শরীফ পড়বে আমি শুনবো। এখন আমি তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আমার নবীজি কয় শুনো আমার উম্মতেরা, আমার আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তোমাদের জন্য আমি আল্লাহ কখনো কঠিন চাই না। আমি আল্লাহ আমার দয়াল নবীজির খাতিরে উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য সব সময় সব আমলটাই আমি সহজ করে দিয়েছি। কেমন সহজ করে দিয়েছি বাবারা আমার শুনে রাখেন। কয় যে ব্যক্তি কোরআন পড়লো তার সওয়াব হলো, কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি পড়তে পারলো না তার কি হবে? সে পাশেও শোনার কোনো সুযোগ হলো না। কয় বান্দা তুমি রাতের গভীরে বা দিনের যেই কোনো সময়ের মধ্যে যখন তুমি সুযোগ পাও, তুমি কোরআন পড়তে পারো না, তুমি সুন্দর করে অজু বানাও, অজু করে তুমি মসজিদের মধ্যে যাও, অথবা তোমার ঘরের মধ্যে যাও, অথবা তুমি খানকা শরীফের মধ্যে যাও, অথবা তুমি কোনো দোকানের মধ্যে যাও, তুমি যেখানে সুযোগ, যেখানে তোমার জায়গা পাক পবিত্র, তুমি সেইখানে বসে পবিত্র আল্লাহর কোরআনটাকে তুমি এভাবে ধরো, এভাবে ধরে ধরে তুমি ধরো, এভাবে তুমি চেষ্টা করো, এভাবে তুমি হরফগুলারে ধরো, এভাবে তুমি চোখ দিয়ে তাকাও হরফগুলারে। এইভাবে আমরা যেমন পড়ি লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'i উজুহু ইয়াওমাইজিন নাঈমা লিসাইহা রাদিয়া। এইভাবে যখন আমরা পড়ি, এই পড়ার কারণে আপনি তো পড়লেন না, কিন্তু আপনি শুধু এমনি গেলেন, দেখলেন আর হাত নাড়াচাড়া করলেন। আমার রসুল বলতেছে বান উম্মত রে, তুমি না পড়লে কি হবে, তুমি না শুনলে কি হবে? তুমি যখন আমার কোরআনকে সম্মান করে তুমি বুকে নিয়েছ, তুমি উল্টায়া উল্টায়া এটাকে সুন্দরভাবে দেখেছ, হাত দিয়ে নাড়াচাড়া করেছ, উম্মত তোমার আমল নামার মধ্যে যে ব্যক্তি পড়লো, যে ব্যক্তি পড়া শুনলো, আর তুমি যখন এটা দেখলা আর এটা ধরলা, স্পর্শ করলা, তিনজনের আমলের মধ্যে আমার আল্লাহ সমান সওয়াব লিখে দিবে। সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো খোদা জিন্না মানে হচ্ছে জিন, আরেকটা হচ্ছে ওয়াল ইনসান, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে লিয়াবুদুন মানে হচ্ছে বন্দিগি করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে আমাদের এই যে দুইটা জাতি আছে, একটা প্রকাশ্য আরেকটা অপ্রকাশ্য, ঠিক কিনা? দেখবেন ডক্টরের কাছে যখন কোনো মানুষকে নেওয়া হয়, তখন যদি কোনো রোগ না পায়, ডক্টরকে যদি বলা হয় যে এটাকে জিনে ধরছে, তখন ডক্টর এটা বিশ্বাস করে। কিন্তু জিন যে জাতি একটা আছে এটা সত্য নেই, কথাকার। এখন ডক্টররা বলে, ডাক্তাররা বলে কিসের আবার জিন টেন, এটা শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা একটা, জিনগত সমস্যা আরেকটা। শারীরিক সমস্যা বিভিন্ন রোগের মাধ্যমে হয়, আর জিনের মাধ্যমে হচ্ছে আরেকটা।
সেটা জিনের আসরের মাধ্যমে হয়। আসর করে না? এখন বিধর্মীরা জিনকে না বিশ্বাস করতে পারে, কিন্তু মুসলমান ডাক্তারদের তো বিশ্বাস করা দরকার আছে না নাই? যদি বলে যে জিন কোনো নাই, এগুলি ফাও কথা, এই লোকটার ঈমান থাকবে নি। কারণ আল্লাহ বলছেন পৃথিবীতে জাতি দুইটা, একটা জিন আর একটা ইনসান। আমি জিনকে অপ্রকাশ্য গোপনে রেখেছি, মানুষকে প্রকাশ্য দুনিয়াতে প্রেরণ করেছি। সুতরাং জিন এটাকে কোনো অস্বীকার করার সুযোগ নাই। শুধু সৃষ্টি করেছি না আমি তাদের দুই জাতিকেই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শুধু যে মসজিদে নামাজ পড়ি আমরা তা নয়। জিনারা কি নামাজ পড়ে না? আমাদের সাথে তো পড়ে। আপনি কি বুঝতে পারবেন? মনে করেন আমাদের এখানে নিয়মিত মুসল্লি, এই টোরাগড় এলাকার এই লোক, দেখা যায় সে এক ওয়াক্ত আসলো আর এক ওয়াক্ত সে আসলো না। কিন্তু জিন যখন দেখছে এই লোকটা জোহরের সময় ছিল, আসরের সময় নাই, তো এই মুহূর্তে আমার ওই জিনের ওই লোকটার সুরুত আমার করা দরকার, কারণ আমার তো নামাজ পড়তে হবে। তখন আমাদের সমাজে কিছু লোক বলে, এই মাত্র লোকটারে দেখলাম, লোকটা উদাও হয়ে গেল, একটা জিন নাকি আছে না? আমাদের দেখা যায় কেউ পরিচিত যখন নামাজ পড়ে, নামাজ পড়ার মধ্যে তখন দেখা যায় হুট করে সে আর নাই, তখন আমরা কথার কথায় বলে ফেলি যে এই লোকটা এই মাত্র দেখলাম, এটা কি জিন নাকি, একা চলে গেল তাড়াতাড়ি কিভাবে। আসলেই কিন্তু মাঝে মধ্যে মানুষের শুরুতে আপনার সে দলবদ্ধ হয়ে আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে। আবার কিছু জিন আছে, তারা মানুষের শুরুতে আসে না, যখন গভীর রজনীতে হয়, কোনো মানুষ মসজিদে থাকে না, তালা মারা থাকে, তালা বন্ধ থাকে, তখন তারা এসে দেখবেন একেবারে ধবধবে সাদা উঁচা লম্বা, তারা এসে মসজিদে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাদেরও হাসরে যেমন বিচার হবে, জিনদেরও কাল হাসরের ময়দানে কি হবে? বিচার হবে। ওই দিন আপনি মানুষও দেখতে পাবেন, ওই দিন আপনি হাসরের ময়দানে জিনকেও দেখতে পারবেন। যদিও আমাদের এখন জিন দেখার সুযোগ নাই, কিন্তু হাসরের ময়দানে জিন দেখা যাবে নি? যাবে। আমাদের যেমন ন্যায় অন্যায় আছে, হিসাব হবে, জিনদেরও ন্যায় অন্যায়ের কি হবে? হিসাব হবে। এখন একটা শারীরিক সমস্যা, আরেকটা হচ্ছে আসরগত সমস্যা। বিভিন্ন রোগের কারণে শারীরিক সমস্যা হয়, আর জিনের আসরের কারণে মানুষের জিনগত সমস্যা হয়। তো এজন্য জিন আমাদেরকে কখন আসর করে? জিন আমাদেরকে আসর করে আমাদের কারণেই। কার কারণে? আমাদের কারণেই জিন আসর করে। যেমন একদিন আমি একজন মহিলাকে জিজ্ঞেস করেছি, মানে ওই মহিলাটাকে জিনে ধরেছে। তো জিনে ধরার কারণে তার শরীর থেকে সে এখন উল্টাপাল্টা আবল তাবল বলতেছে। তা আমি এখন বুঝতে পারলাম যে এই লোকটাকে জিনে ধরেছে। তা আমি যখন জিজ্ঞেস করলাম, তুমি তাকে আসর করেছো কেন, তুমি তাকে ধরেছ কেন, তার কারণ কি? বলল, হুজুর, কারণ হচ্ছে এই মহিলাটা যখন মাগরিবের আজান দেয়, মাগরিবের আজান চলাকালীন সে রাস্তার পাশ দিয়া মাথার কাপড় ফেলে সে এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। আমি তাল গাছের মধ্যে বসা ছিলাম,
কিসে? তাল গাছে বসা ছিলাম, আমি দেখলাম আজান হচ্ছে, কিন্তু এই মহিলা মুসলিম, কিন্তু তার আজান চলাকালীন সে তো এমনিই বেপরদা, আজানকে সম্মান করেও সে মাথার কাপড় দেয় নাই, এমনিতে বেপরদা অবস্থায় চলে গেছে। তখন আমার মাইন্ডের মধ্যে লাগছে, আর আমার নিজ দিয়ে সে আরও গেছে, আমি রাগে এই জন্য তার ঘাড়ে গিয়ে আমি এবার বসলাম। তাই এখন দোষটা কার? মহিলার। জিনের দোষ আসেনি? জিনের দোষ নেই। তো এখন তুমি কি করতে চাও? বলে আমি তাকে শাস্তি দিব। সে কেন বেপরদা অবস্থায় মাথার কাপড় ফেলে দিয়া, সে কেন তাল গাছের নিচে দিয়া এই ক্ষীণ অবস্থায় নামাজ চলাকালীন, আজান চলাকালীন সে কেন গেল? তো পরে বললাম যে সে যদি তওবা করে, যদি সে তওবা করে আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন। তারপরে সে তওবা করেছে, অটোমেটিক সে ভালো হয়ে গেছে। অর্থাৎ তওবা করার কারণে জিন সঙ্গে সঙ্গে চলে গেছে। এখন জিনের মধ্যে ভালো আছে না নাই? জিনের মধ্যেও নামাজি আছে, বেনামাজিও আছে। তো এই যে জাতি সৃষ্টি করলেন দুইটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ জাতি কি? মানুষ। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। কি? মুসলমান। তাহলে আমরা কোন জাতি? আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান জাতি, আমরা শ্রেষ্ঠ। আমাদের আমল কি শ্রেষ্ঠ হওয়া লাগবে নি? শ্রেষ্ঠ হওয়া লাগবে না? প্রিয় হাজিরিন মুসল্লিয়ানি কেরাম, প্রিয় ভাই ও বাবারা, শুনে রাখেন মা ও বোনেরা, এই জন্য যে কোনো মা বোনেরা আপনারা পর্দা অবস্থায় চলার চেষ্টা করবেন। ভাই বাবারা আছেন যারা, তারাও পর্দা করার চেষ্টা করবেন। মহিলাদের যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আসেনি। কথা বলেন না। আমরা তো খালি বলি যে পর্দা খালি মহিলার আছে, পুরুষের পর্দা নাই। কে বলছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, যারা পুরুষ মুমিন বান্দা, যারা পুরুষ মুমিন বান্দা, তারা যেন তাদের দুই ঠোঁটকে, মুখকে তারা হেফাজত করে। কি করে? হেফাজত। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। তাহলে কোরআনে পুরুষের পর্দার কথা আসেনি? তারপরে আরেকাংশের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। দ্বিতীয় অংশের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার সমস্ত নারী মুমিনদেরকে বলে দেন, মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের দুই ঠোঁটকে, তাদের মুখকে তারা যেন হেফাজত করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকেও যেন তারা হেফাজত করে। তাহলে নারীদেরও পর্দা আছে, পুরুষেরও কি আছে? পর্দা আছে। আপনি যদি শুধু নারীদেরকে পর্দার কথা বলেন তাহলে হবে না।
আপনি যে পুরুষ, আপনি নিজেও পর্দা করতে হবে। কেমন পর্দা? পর্দা শুধু আপনি যে বোরকা পরে ঢাকবেন, আপনিও যে মহিলার থেকে সরে থাকবেন, শুধু এটাকে পর্দা বলা হয় না। পর্দা বলা হয়েছে পুরুষরা তাদের জবানকে হেফাজত করবে। যদি তার জবানকে সে হেফাজত করে, তাহলে তার মুখ দ্বারা ফাহেসা কথা বের হবে না, অশ্লীল কথা বের হবে না, গীবত বের হবে না, মিথ্যা কথা বের হবে না। এবং এই মুখ দ্বারা কোনো রকমের খালি কোনো মহিলাকে কুপ্রস্তাব দেওয়াও কিন্তু বের হবে না। দ্বিতীয় নাম্বার, পুরুষ যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে সে কোনো জিনা ব্যভিচারের মধ্যেও যাবে। সে জিনা ব্যভিচারের মধ্যে যাবে না, সে অশ্লীল কাজের মধ্যে যাবে না, কোনো জিনার মধ্যে যাবে না। নারীদেরকেও তেমনি ভাবে বলা হয়েছে, নারীরাও যেন তাদের মুখ হেফাজত করে, মুখ দ্বারা যেন কোনো কুপ্রস্তাব না দেয়, মুখ দ্বারা যেন কোনো অশ্লীল বাক্য যেন সে না বলে। আপনি যদি মুখ দ্বারা কোনো পুরুষকে যদি খারাপ কোনো কথা বলেন, যদি কোনো আপনি আকৃষ্ট করার জন্য এমন কোনো কথা বলেন, পুরুষ তো আগ্রহী, খারাপ কাজে আগ্রহী হবে না? হবে নি? হবে। পুরুষ খারাপ কাজের জন্য আগ্রহী হবে। আপনি যদি আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করেন, আপনি যদি নিজেকে নিজে হেফাজত করেন, বলেন তো কোনো পুরুষ ওই মহিলার দিকে কোনো দিন কি খারাপ কাজ করার জন্য চেষ্টা করবে? চেষ্টা করবে না। যদি ওই মহিলাটা যদি সে নিজেকে নিজে সেফটি রাখার পরেও যদি কোনো পুরুষ যদি কোনো নারীর উপর অত্যাচার করে, তাহলে এটাকে বলা হয়েছে দর্শন করা। কি করা? দর্শন। আমাদের সমাজে দর্শন আছে না নাই? আছে না? অভাব নেই। দেখেন না, কয়দিন পর পর অমুক জায়গায় অমুক লোকে অমুক বাচ্চাকে দর্শন করেছে, অমুক জায়গায় অমুক লোকে অমুক মহিলাকে জোর করে দর্শন করেছে। দর্শন করার কারণে অনেক মহিলা মৃত্যুবরণ করেছে, অনেক বাচ্চা মৃত্যুবরণ করেছে। আপনারা দেখছেন না? কয়দিন আগে মাগুর একটা গেল না, যে একটা ছোট্ট বাচ্চাকে দর্শন করেছে। দর্শন করার কারণে সেই আসিয়া সে কিন্তু কবরের জমিনে চলে গেছে। এই যে দর্শন করার শাস্তি কি, জিনা করার শাস্তি কি, শরীয়তের মধ্যে বলা হয়েছে, যদি পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100 দোররা মারা হবে এবং তাকে 1 বছরের জন্য নির্বাসিত করা হবে। আর যদি পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে তাকে মাটির মধ্যে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে রজম করে তারপরে তাকে হত্যা করা হবে। এটা হলো জিনার শাস্তি। কোমর পর্যন্ত মাটিতে ঢুকিয়ে মানুষজন পাথর নিক্ষেপ করবে, আর সে রক্তাক্ত অবস্থায় সে তারপরে ওই খাড়া অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এটাই হচ্ছে জিনা করে শাস্তি। নারীদেরকেও সেম একই কথা বলা হয়েছে। নারীদেরকেও একই কথা বলা হয়েছে, যদি অবিবাহিত নারী হয় তাকে দোররা মারার কথা বলা হয়েছে এবং নির্বাসন করার কথা বলা হয়েছে। যদি নারী যদি বিবাহিত হয়, তাহলে তাকে সেম মাটির মধ্যে ফুতে 1 কোমর মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত রজম করে তারপরে হত্যা করা।
এটা হচ্ছে জিনা করার শাস্তি। তাও কিভাবে? প্রকাশ্য মাঠের মধ্যে জনসম্মুখে মানুষজন তখন দেখবে যেই লোকটাকে পাথর মারতে 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 সে রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হওয়ার কারণে এবার সে আস্তে নিস্তেজ হয়ে সে মৃত্যুবরণ করল। মানুষ যখন এই দৃশ্য দেখবে, পরবর্তীতে আর কোনো জিনা সমাজে থাকবে। আমাদের দেশের মধ্যে দর্শনকারীর, জিনাকারীর বিচার হয় আদালতে, কয় মাস পরে জামিন নিয়ে চলে আসে, ঠিক কিনা? যার কারণে আমাদের সমাজের মধ্যে আপনার কি হয় না, এই দর্শন, জিনা এগুলি আমাদের সমাজে কমে না, বরঞ্চ দিন যত যায় এই অন্যায়গুলি তত বাড়তেই আছে, ঠিক কিনা? আজকে আমি যেই মূল কথায় আলোচনা করার জন্য আমি যেই সূরা আমি পড়েছি, সূরার নাম হচ্ছে লাইলাতুল কদর। কোন সূরা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। লাইলাতুল কদর এই শেষ কয়েকদিনের মধ্যেই তো নাকি আমল করার কতগুলি সুন্দর সিস্টেম রমজান মাসের মধ্যে। একদিকে ইতিকাফ, আরেকদিকে লাইলাতুল কদর, আরেকদিকে রমজান মাস, আরেকদিকে দান সৎকার মাস, আরেকদিকে জাকাত দেওয়ার মাস, আরেকদিকে ফেতরা দেওয়ার মাস, ঠিক কিনা? সুযোগ আছে না? কত সুন্দর ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ। ফেতরা, গরিবের সাথে একটা মিলবন্ধন। জাকাত, গরিবের সাথে একটা মিলবন্ধন। ধনী ব্যক্তির সাথে গরিবের সাথে কি মিল বন্ধন। কিন্তু এখন জাকাতটা হয়ে গেছে লোক দেখানো জাকাত হয়ে গেছে, ঠিক কিনা? জাকাত এখন কি দানের জন্য দেয় না লোক দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। শরীয়তে জাকাত ফরজ